হ্যালো গাইজ, তোমরা দেখছো এসডি ব্লগস আর আমি সুভাষ। আজকে একদম স্নান টান করে রেডি হয়ে পড়েছি আর আমার ওয়াইফও রেডি হয়ে গেছে, কারণ আজকে আমরা যাব এক দিদির বাড়িতে। সেই দিদির বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ, তো সেখানে গিয়ে আড্ডা হবে, আরও অনেক কিছু হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে জানোই কী করতে হবে, সাবস্ক্রাইব করে নাও। তো আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে, আর নিয়ে নিলাম সাথে একটু মিষ্টি আর চকলেট। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম দিদির ফ্ল্যাটে। এই হচ্ছে দিদির ফ্ল্যাট। তারপর আমরা দিদির বাড়ি পৌঁছে গেলাম, আর এই ছোট্ট মেয়েটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দিদির মেয়ে ত্রিধা। ত্রিধা কিন্তু খুব সুন্দর গান করে। ঘরে বসতে না বসতেই দিদি আমার হাতে দিয়ে দিল পায়েসের বাটি আর কোল্ড ড্রিঙ্কস। আর তোমরা দেখতেই পাচ্ছ ত্রিধা বর্ষাকে কীরকম পায়েস তুলে দিচ্ছে ওর হাতে, ওকে পায়েস খাওয়াচ্ছে। তারপর লাঞ্চের সময় হতেই দিদি পুরো টেবিলে খাবার সাজিয়ে ফেললো, আর দেখো বর্ষাও বসে পড়েছে, ওকে স্বাদ দেবে বলে কথা। কিন্তু এত খাবার দেখে তো আমার মাথায় হাত, এত খাবার খাবো কি করে সেটাই বুঝতে পারছি না। তোমার নাচ একটু দেখাও। হ্যাঁ বলো। এটা হচ্ছে চিংড়ি পোলাও, এটা চিংড়ির পোলাও, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কচু শাক। এটা কি মানে কিছু মাথা মাথা দিয়েছো নাকি? হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। মা এই কাতলাটা যেন কি কাতলা? কাতলা ভাপা। এটা পার্শের ঝাল, এটা ডিম ভাপা, ডাল, ইলিশ কারি, চিকেন কারি। শেষ। আর সব রান্না করেছে আমার শাশুড়ি মা। বাহ, একা হাতে সব করেছে, তুমি হেল্প করো নি? বাবা কত কিছু করেছেন বলুন তো আমাদের জন্য। বাহ বাহ বাহ। ও তো আর বেশি না ভেবে দুজনেই খাওয়া স্টার্ট করে দিলাম, যা হবে দেখা যাবে। বর্ষার খাওয়া হয়ে গেছে, দেখো খেয়ে উঠে গল্প করছে, আর এদিকে আমার অবস্থা দেখো, এখনো শেষ করে উঠতে পারেনি। এই খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাও। তুমি কি খেতে পারছো না? কেন? কিছুই তো শেষ হলো না। চিকেনটা বাকি আছে, লেগ পিসটা কিন্তু খেতে হবে না। খেতে হবে, বাচ্চার বাবাকে খেতে হয় পেট ভরে, পরে অনেক কাজ আছে। অবশেষে খাওয়া শেষ করে উঠে সোফায় একটু বসলাম। বসতে না বসতেই দিদি চলে এলো মিষ্টি নিয়ে। বর্ষাকে মিষ্টি খাইয়ে দিল, আমাকেও দিল মিষ্টি, আর সাথেই কোল্ড ড্রিঙ্কস। মিষ্টি খেয়ে আমরা চলে এলাম এই ঘরে আমরা রেস্ট করতে চলে এলাম। আর দিদিরা তখন খাচ্ছিল আর আমরা এখানে রেস্ট করছিলাম। এই ঘরে এই দেয়ালটাই দেখো, মাঝখানে রয়েছে দিদির মেয়ে মানে ত্রিধার ছবি, আর তার চারপাশে রয়েছে ত্রিধার আঁকা ছবি। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিলাম, আর চুমুক দিতে না দিতেই চলে এলো দিদি খাওয়া দাওয়া করে। দিদি তারপর আমাদের সাথে গল্প করছিল। তোমাদের তো এই দিদির ব্যাপারে কিছু বলাই হয়নি। এই দিদির নাম হচ্ছে তপাশ্রী, তো আমরা তপাদি বলে ডাকি। আর তপাদি আমাদের সাথেই একই অফিসে কাজ করে। আর এই তপাদি আমার ওয়াইফ মানে বর্ষাকে ভীষণ ভালোবাসে, ওকেও খুব ভালোবাসে। তা ওকে অনেকদিন আগে থেকেই বলছিল যে ওকে স্বাদ খাওয়াবে। বেশ কিছুক্ষণ গল্প করার পর দেখি দিদি গিফট নিয়ে এলো বর্ষার জন্য। দিল ওকে একটা সুন্দর শাড়ি, দেখতেই পাচ্ছ, এই শাড়িটা ওকে গিফট করলো। শাড়িটা কিন্তু বর্ষার খুবই পছন্দ হয়েছে, শাড়িটা সত্যিই খুব সুন্দর দেখতে। তারপর দিদির বাড়ি থেকে আমরা বেরিয়ে এলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।